হাই হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা দেখছো কমল অফিসিয়াল। আজকে আমি বেরোচ্ছি বাড়ি থেকে দক্ষিণেশ্বর, তো আমার ইনস্টিটিউটের বন্ধুদের সাথে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, অবশেষে আমি উলুবেড়িয়ার মাটিতে পা রাখলাম। লম্বা সাইকেল জার্নি আর ক্লান্তি, তবু মনে হচ্ছে এক অদ্ভুত শান্তি। স্টেশন থেকে হেঁটে চলছি দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। এই কষ্টের পথ একদিন স্মৃতির সেরা অধ্যায় হয়ে যাবে। ফাইনালি দেখছো তোমরা উলুবেড়িয়া 5 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তো এরপর প্রায় 35 মিনিট দাঁড়িয়ে থাকার পর অবশেষে পাঁশকুড়া থেকে হাওড়া যাওয়ার লোকালটা পেলাম। অপেক্ষায় ক্লান্তি মুছে গেল। তোর সাথে দেখা করবো বলে দেখতে পাচ্ছ এখানে বাবুরিয়া চলে এসেছি। হতে পারে ছোট্ট প্ল্যান, বন্ধুদের স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। অবশেষে খড়গপুর লোকালটা এসে গেল। ফাইনালি আমরা ট্রেনে উঠে বললাম। তো আমার বন্ধুর সাথে আছে। ওরা বলেছিল একজন বাগনান থেকে আসবে আর একজন আসবে কলাঘাট থেকে। সবাই মিলে ঠিক করলাম বাউরিয়াতে মিট করব। সেখান থেকে একই ট্রেনে হাওড়ার পথে যাত্রা শুরু করব আমরা। প্রথমে কলাঘাট থেকে উঠল রাহুল, তারপর বাগনান থেকে উঠল রিন্টু। দুজনে একসাথে একই ট্রেনে। ওরা আমাকে ফোন করে বলল, তুই বাউরিয়াতে রেডি হয়ে থাক, আমরা শেষ বগিতে আছি। আর আমি কি করলাম, উলুবেড়িয়া থেকে ট্রেনে করে এসে বাউরিয়াতে প্ল্যাটফর্মের শেষে গিয়ে দাঁড়িয়েছিলাম। ট্রেন আসার সাথে সাথে উঠে পড়লাম। অবশেষে আমরা তিনজন একসাথে। বন্ধুরা, এরপর সাঁকরাইলে এক দৃশ্য চোখে পড়লো। আমাদের পাশ দিয়ে একটা ট্রেন কখনো ভীষণ গতিতে ছুটছে, আবার ধীরে হয়ে যাচ্ছে। এই দুটি ট্রেনের গতির খেলা দেখতে সত্যি অসাধারণ ছিল। এখন বন্ধুরা আমরা এসে গেছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। এখানে এসে ট্রেনটা বেশ স্লো হয়ে গেছে, আর চোখে পড়লো নতুন একটা ওভারব্রিজ তৈরি হচ্ছে। চলন্ত ট্রেন থেকে এই দৃশ্যটা দেখতে দারুণ লাগছিল। তোমরা যারা ট্রেনে যাতায়াত করো, এই ব্রিজটা কে কে দেখেছো কমেন্ট করে জানাও। এরপর আমরা ধীরে ধীরে রামরাজাতলার দিকে এগোতে থাকলাম। কিছুটা যেতেই পুরনো দিনের কথা মনে পড়লো। এই লাইনেই কতবার যাতায়াত করেছি, সিগন্যালের অপেক্ষা, ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকা, সব যেন চোখের সামনে ভেসে উঠলো। আইটিআই হাওড়া হোমস ইনস্টিটিউটের দিকে তাকিয়ে মনটা একটু অন্যরকম হয়ে গেল। কত স্মৃতি জড়িয়ে আছে সেখানে। রামরাজাতলা স্টেশনে এসে ট্রেনটা অনেকটাই স্লো হয়ে গেল। স্টেশনটাও ছিল বেশ ফাঁকা। এই জায়গাটা আমার কাছে সত্যি খুব আপন। সেই সুযোগে সবাই মিলে ঠিক করলাম একটু ঘুরে আসি। আমাদের বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর আর বেলুড় মঠের পথে। সেই দিনের হাসি, আনন্দ আর ঘোরার স্মৃতি আজও মনে রয়ে গেছে। এরপর আবার রামতলা স্টেশন ছেড়ে আমরা এগিয়ে চললাম হাওড়ার দিকে। যাত্রা ধীরে ধীরে শেষের পথে, কিন্তু অভিজ্ঞতাটা একদম আলাদা। প্রতিটা মুহূর্তেই মনে গেঁথে যাচ্ছে সুন্দর স্মৃতি হয়ে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সামনে আরও অনেক কিছু আছে। অবশেষে ট্রেন থেকে দেখা গেল হাওড়ার ব্রিজ। এই দৃশ্যটা সবসময় এক আলাদাই অনুভূতি দেয়। চলন্ত ট্রেন থেকে ব্রিজটা দেখা সত্যি দারুণ একটা মুহূর্ত। যাত্রার ক্লান্তি যেন এক নিমেষে মুছে যায়।
হাওড়া প্ল্যাটফর্মে নেমে হাঁটা শুরু করলাম। লম্বা যাত্রার পর পায়ে পায়ে এগোনোর আলাদা একটা অনুভূতি। চারপাশে ভিড়, তবুও মনে হয় শান্তি। গন্তব্যে পৌঁছে গেছি। এই যাত্রার প্রতিটা মুহূর্ত সত্যি মনে রাখার মতো। হাঁটতে হাঁটতে গেলাম বন্ধুদের খুঁজতে। কোথায় আছে সবাই? একসাথে দেখা হওয়ার পর শুরু হলো আবার আড্ডা আর হাসি। তারপর ওরা মেশিন থেকে রেলের টিকিট কেটে নিল সহজেই। ছোট ছোট মুহূর্তগুলো পুরো যাত্রাকে স্পেশাল করে তোলে। ব্যান্ডেলের লাইনের ট্রেনে উঠে পড়লাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। চারপাশের দৃশ্য যেন আরো সুন্দর হয়ে উঠল। পথে পথে যত সুন্দর মুহূর্ত আসবে সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই জার্নিটা শুধু ভ্রমণ নয়, একটা অনুভূতির গল্প। এরপর আমরা বালি ব্রিজের ওপর দিয়ে যেতে শুরু করলাম দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের দিকে। ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় ভিউটা সত্যি দেখার মতো। চারপাশে গঙ্গা আর দূরে দক্ষিণেশ্বর কালী মন্দিরের চূড়া এক আলাদাই শান্তি এনে দিচ্ছিল মনে। যারা প্রতিদিন এই পথে যাতায়াত করে তাদের কাছে হয়তো সাধারণই লাগে, কিন্তু আমাদের মতো যারা অনেকদিন পর ঘুরতে আসে তাদের কাছে এই অনুভূতিটা হয়ে ওঠে এক বিশেষ অনুভূতি। আমরা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে নেমে পড়লাম। সেখান থেকে শুরু হলো নতুন পথ চলা আর বন্ধুদের আড্ডা। এক আলাদাই মজা। হাসি, গল্প আর ছোট ছোট মুহূর্তে ভরে উঠল পুরো সময়টা। ভ্রমণটা যেন আরো সুন্দর হয়ে উঠল এই বন্ধুত্বের কারণে। আমরা এদিকে দক্ষিণেশ্বর এদিকে নিয়ে যাচ্ছি। সত্যি বলতে একটা জিনিস আমি খুব ভালো করে লক্ষ্য করছি, আমাদের গ্রামের ছেলেরা বন্ধুত্ব যতটা যত্ন করে ধরে রাখতে পারে না, তার তুলনায় এই 2-1 বছর ইনস্টিটিউটে পড়া ছেলেদের বন্ধুত্ব অল্প দিনের পরিচয় হলেও মেলামেশার মধ্য দিয়ে এমন একটা গভীর সম্পর্ক তৈরি হয় যা সহজে ভাঙে না। এই বন্ধুত্বের কোনো তুলনায় হয় না, এটা সত্যি হৃদয় সম্পর্ক। এরপর দক্ষিণেশ্বর থেকে লঞ্চে উঠে বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিলাম। নদীর বুকে সুন্দর ঢেউ, প্রকৃতির শীতল হাওয়া আর মনোমুগ্ধকর পরিবেশ যেন মনকে এক অন্য জগতে নিয়ে গেল। তীব্র গতিতে ছুটে চলছে লঞ্চ, আর চারপাশে গাংচিলের ডাক ভ্রমণের আনন্দকে আরো বাড়িয়ে তুলেছে। লঞ্চে যাত্রার সময় নদীর বুকে এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল। ছোট ছোট নৌকায় করে জেলেরা মাছ ধরছেন, আর তাদের জালে ধরা পড়েছে প্রচুর মাছ। নদী বয়ে চলা জলরাশি সূর্যের আলো ঝলমল করে এক অন্যান্য সৌন্দর্যের সৃষ্টি করছে। নৌকা বেয়ে জেলেদের পরিশ্রম আর নদীর প্রাকৃতিক রূপ
মিশিয়ে দৃশ্যটি ছিল সত্যি দেখার মতো। বন্ধুরা নদীর ধার ঘেঁষে লঞ্চে করে যেতে যেতে চোখে পড়ছিল নদীর তীরের অপরূপ সৌন্দর্য। কোথাও সুন্দর পার্ক, কোথাও সবুজ গাছে ঘেরা, আবার কোথাও শিশুদের খেলাধুলা। নদীর বুকে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল প্রকৃতি যেন এক নিজের সৌন্দর্য মেলে ধরেছে। এই অনুভূতি ভাষার প্রকাশ করা কঠিন। লঞ্চের দিকে দাঁড়িয়ে নিজ চোখে না দেখলে এর সৌন্দর্য সত্যি উপলব্ধি করা যায় না। লঞ্চে করে যেতে যেতে আরও একটি সুন্দর দৃশ্য চোখে পড়ল। নদীর ধারে একটি খেলার মাঠ কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অনেক ছেলেমেয়েরা একসঙ্গে ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছিল। তাদের শৃঙ্খলা, একাগ্রতা এবং প্রশিক্ষণের নির্দেশনা মেনে অনুশীলন করাই তার দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো। দেখে মনে হলো আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির এই প্রশিক্ষণ ধীরে ধীরে মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন প্রজন্মের এমন ইতিবাচক কর্মকাণ্ড সমাজের জন্য অত্যন্ত সুন্দর। দীর্ঘক্ষণ স্টিমারের নদীপথে যাত্রার পর অবশেষে অনেক দূর থেকে চোখে পড়ল বেলুড় মঠের সুউচ্চ চূড়া। ক্যামেরায় ছবি বা ভিডিওতে যতটা সুন্দর লাগে, বাস্তবে তার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেশি। গঙ্গার বুকে ভেসে চলতে চলতে ধীরে ধীরে মাঠের অবয়ব স্পষ্ট হয়ে উঠছিল, আর সেই মুহূর্তটি ছিল সত্যি অসাধারণ ও মনোমুগ্ধকর। প্রকৃতি ও নদী আর আধ্যাত্মিক পরিবেশের মিলনে দৃশ্যটি মনে এক অন্যান্য অনুভূতির জন্ম দিয়েছিল। আরও কিছুটা পথ স্টিমার এগিয়ে যাওয়ার পর চোখে পড়ল গঙ্গার ঘাটের এক মনোরম দৃশ্য। অনেক মানুষ ঘাটে নেমে হাত পা ও মুখ ধুয়ে নিচ্ছেন। কেউ কেউ গঙ্গার তীরে শান্ত পরিবেশে বসে সময় কাটাচ্ছেন। নদীর পাড়ে বসে গল্প আড্ডায় মেতে থাকা মানুষগুলোর দৃশ্য যেন এক অন্যরকম প্রশান্তির অনুভূতি দিচ্ছিল। ব্যস্ত শহরে জীবনের মাঝেও এমন শান্ত ও সুন্দর মুহূর্তগুলো সত্যিই মনকে ছুঁয়ে যায়। অবশেষে স্টিমারটি ফেরিঘাটে এসে থামল। দীর্ঘ নদীপথের যাত্রার পর সবাই ধীরে ধীরে একে একে স্টিমার থেকে নেমে ফেরিঘাটের দিকে এগিয়ে যেতে লাগলাম। গঙ্গার বুকে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতি মনে নিয়ে এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। চারপাশে কোলাহল, মানুষের আনাগোনা আর নদীর স্নিগ্ধ পরিবেশ মিলিয়ে মুহূর্তটি ছিল বেশ আনন্দময় ও স্মরণীয়। ফেরিঘাটের টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে আমরা বেলুড় মঠের দিকে হাঁটা শুরু করলাম। দীর্ঘ নদী যাত্রার পর গন্তব্য এত কাছে পৌঁছে মনটা আনন্দ ভরে উঠেছিল। রাস্তার দুপাশে পরিবেশ দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। বহু প্রতিক্ষণ একটি স্থানের দিকে এগিয়ে চলেছি।
বন্ধুরা, অবশেষে আমরা বেলুড় মঠের সামনে এসে দাঁড়িয়েছি। সামনে দাঁড়িয়ে মাঠের সৌন্দর্য দেখতে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। চারিদিকে মানুষের আনাগোনা, দর্শনার্থীদের ভিড় আর আধ্যাত্মিক পরিবেশ পুরো জায়গাটিকে এক অন্যান্য রূপ দিয়েছিল। প্রবেশ পথের আশেপাশে ফুটে থাকা রঙিন ফুলের যেন সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। ফুলগুলোর এত সুন্দর দৃশ্য ছিল যে নিজের চোখে না দেখলে তার সৌন্দর্য পুরোপুরি অনুভব করা কঠিন। সত্যি এটি ছিল একটি অসাধারণ স্মরণীয় মুহূর্ত। ফাইনালি গেট থেকে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছি তোমরা। आरो 1.5 दिनों के बिटिया लगा दे छे। বেলুড় মঠে কিছু সুন্দর স্মরণীয় সময় কাটানোর পর এবার ফেরার পালা। সেখান থেকে একটি বাসে উঠলাম হাওড়া রেলওয়ে স্টেশনে উদ্দেশ্যে। বাসটি ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছিল। জানালার বাইরে নানা দৃশ্য দেখতে দেখতে মনে ভেসে উঠেছিল। একদিকে ভ্রমণের আনন্দ, অন্যদিকে বাড়ি ফেরার প্রস্তুতি, দুটোই অনুভূতি একসঙ্গে কাজ করছিল। ফাইনালি আমরা উলুবেড়িয়া চলে আসলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই রিলেটেড নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য।